সব জিন্দা। হ্যালো, গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু সব্য ব্লগস অফিসিয়াল। সকাল সকাল আজকে ব্লগ করছি। উঠে গেছি অনেকক্ষণ আগেই, যদিও এখন বাজে 6:23। আজ রবিবার, সানডে। আজকে আমাদের প্রোগ্রাম আছে ফিশিং করতে যাওয়ার। এবার ঠিক আছে। আজকে আমাদের প্রোগ্রাম আছে ফিশিং করতে যাওয়ার। আমরা 4 বন্ধু মিলে যাচ্ছি ফিশিং করতে গজলডোবায়। তো তার জন্য প্রস্তুতি সব রেডি করছি। কাল রাত থেকেই শুরু হয়ে গেছে আমার রেডি করা। এখন ওরা আসবে, আসার পরে যাব গজলডোবায় যাই, কী কী মাছ ধরি না ধরি সব দেখতে পারবে তোমরা। ঠিক আছে, সঙ্গে থাকো। থ্যাংক ইউ আর গুড মর্নিং সবাইকে। সো গাইস, আমার সব জিনিসপত্র রেডি করা শেষ। আর এদিকে সৌরভ চলে আসছে। আর এদিকে আমার জিনিসপত্র রেডি করা শেষ। চলে আসছে পাঠা। টুপি কোথায়? জনিও ডাকে তোমাকে। দাড়িটারি সব উড়ায় দিছে, কি অবস্থা! ছি ছি ছি। এখানে সব জিনিসপত্র রেডি করা শেষ। 2টা ব্যাগ 3টা ব্যাগ রেডি। হ্যাঁ, এটা নিয়ে যাও, কোটাটা ছাদে চলো। চার আছে, চার নিব। টোমগুলো সব আছে এখানে। এই ছিপের মাথা টাথা রেডি করতে হবে, ওগুলো রেডি করা হয়নি এখন। ওই যে ওই আগে যাবে, ওকে আগে যেতে দাও। চলো এখন ছাদে চার নেবে সৌরভ। ওখানে তো চামচটা আছে কোটার মধ্যে না? চলে আসলাম ছাদে, এখানে চা রাখা আছে আমার। এই হলো মাছের চার। নাও, এটা রোদ্দে রাখি। রোদ্দে রাখলে এটা ফ্লেভারটা ভালো আসবে। পুরো তেল উঠে গেছে, আরো তেল উঠবে। বুঝে শুনে নেবা কিন্তু। হ্যাঁ, এক সাইডের থেকে নাও। যেখানে গর্ত আছে সেখান থেকে নিলাম। যেখানে গর্ত আছে ওখান থেকে নাও, অন্য সাইড থেকে নাও। ছড়ায় নাও সব। নাও, উঠাতে থাকো তেল দিয়ে। দেখ, হয়ে যাবে। বেশি লাগবে তো আরো। জানো যখন, তাহলে নাও। কি আছে জানি? কি দেখিস? হয়ে যাবে মনে হয়। আয়। হুম, হয়ে যাবে। মাটি তো আছে আরো, এটার সঙ্গে আরো মাটি মিশানো হবে। একদম প্লেন করে দাও। তেল উঠছে? তেল তো নাই না, এখান থেকে তেল উঠে যাবে যদিও। হয়ে গেছে, বন্ধ করে দাও ভালো করে। চামচটা থাক। বেশি টাইট করো না, থাক, হালকা রেখে দাও। গ্যাসটা বেরোতে পারবে না, সমস্যা হয়ে যাবে। হালকা দাও ভালো করে। কি আছে জানি? খেলবে এখন, খেলবে। এই মাথাটা পাইছিলি? মাথা পাইনি। মাথাটা একটা কৌটার মধ্যে না সোজা করে রাখা ছিল। কি আসলো? ফুল নিতে আসছো? ছাতা কি নিবো আরেকটা? হ্যাঁ, তাহলে ওই ছাতাটা নিয়ে নাও। দেখো একবারে বিষের মধ্যে লাগা দিও না, চারটা কোটা মুটকির মধ্যে ছড়া দিও না। না, উপরে তো লাগবে। দাদা, এটা আমাকেই দাও। এটা নিবে তো? এই ছাতাটা নিয়ে নাও। আর এখান থেকে 2টা বস্তা নিয়ে নাও বসার জন্য। বস্তা আছে। বস্তা কোথায় আছে? কোথা থেকে নিলে ওরা বসে পায়। তুমি নিছো? হ্যাঁ, আমারটা তোরটা নিয়ে নিছি, না দিয়ে দিছি। এই ব্যাগের ভিতরে আছে মনে হয়, দেখো তো। 14 ফিটের মাথাটা না, এই ব্যাগে নাই না?
এই ব্যাগটা ভালো না ছেঁড়া? ভালো আছে, তাহলে কি এই ব্যাগটা নিবো? কেন? বড় ছিপগুলা রাখার জন্য। তাহলে বাদ দাও, ছাড়ো, হয়ে গেছে সব। তো হয়ে গেল আমাদের সব রেডি। এই যে এটা নিয়ে নাও, এটা নিয়ে নাও, এটা দিয়ে হয়ে যাবে। কতটা টাইট আছে দেখে নাও। জনি আয় 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 আয়, চল 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 চল। কমর দুলাতে দুলাতে যাচ্ছে, বাহ ক্যাটওয়াক দিচ্ছে। ডগিও আজকাল ক্যাটওয়াক দেয়। হ্যাঁ, সো গাইস রেডি পুরোপুরি হবে, দেখো আস্তে পুরোপুরি হবে রেডি। আমরা এখন বেরোবো না। ধরো ব্যাগ ধরো, এখানে নেট আছে। তো আমরা এখন বেরোচ্ছি। কোথায় আছে? কালচার ক্লাব। এটা এক সাইডে দিতে হবে, এটাও ঘোরাতে হবে। হাতে তো কিছু থাকতেছে না আমাদের হাতে। ছাতাগুলো নিতে হবে না? হাতে ওরা ছাতা নিবে, আমরা কি সব? না না, গোপাল একা আসছে এখন। আগে সায়নের ওখানে অ্যাড হোক, তারপরে যখন নিবে তখন দেখা যাবে। চলে আসছে গোপাল, ওই যে গোপাল চলে আসছে। আয়ন বয়ন চা খাই। এখন তেল ভরবি? এখন হাইওয়ে ছাড়া কোনো চান্স নেই, হাইওয়ে ছাড়া কোনো চান্স নেই। তুই আবার গাড়ি নিচ্ছিস, সায়ন আবার গাড়ি নিচ্ছে। কতজন গাড়ি নিচ্ছিস ভাই তোরা? তোর গাড়িতেই যাবে? তো ভালোই হলো। কি রে, কি তোর, কি এত কি? হ্যাঁ, চল ভিতরে চল। হ্যাঁ সব রেডি। এগুলো হাতে ধরে ভিডিও করা যাবে না। চল তাহলে এখনো যাক। সকাল সকাল গোপাল এখনো ঘুমই ভাঙেনি মনে হয় গোপালের। তো গাইস চলে আসলাম সায়নের বাড়িতে। যা আসছে মোচ নেই, মোচ পাকায়। এমনি মোচ নেই, আবার মোচ পাকাচ্ছে গাধা। এটা নে, ছাতা ছাতা ল্যান্ডার এগুলো নে, দুটাই নে। যায় বস, এবার উল্টা করে ধরিস ওটা। এই মালটা হাতে নেই। এটা হাতে নিয়ে নিচ্ছি আমি। আমার এটা নিয়ে ভয় হচ্ছে। ওটা কি করো? মানে গোপাল বলতে চাইলো কি অ্যাকচুয়ালি? ওর বাড়ি ওর ঘর, তো সে তো ঠিকই আছে, ব্যাপারটা বুঝলাম। তোর গাড়িতে হাওয়া কম, তেল কম, গোপালের গাড়িতে সবকিছু কম। হ্যাঁ, না গোপালের গাড়িতে সবসময় সবকিছু কম থাকে। সকাল সকাল কে মাংস রান্না করছে ভাই? এত সুন্দর গন্ধ বেরোচ্ছে।
জলপাইগুড়ি গজলডোবা ব্যারেজ। জলপাইগুড়ি গজলডোবা ব্যারেজ পার করছি আমরা এখন। আসতেই তো না, তাড়াতাড়ি গিয়ে কি করবো, ওরা তো আসবে তারপরে না, চলেই তো আসছে, এখন তো না যে 2 কিলোমিটার দূরে আছে। রাস্তাটা তো দেখো, এটা মিশে আছে না, প্রবলেম হচ্ছে গর্ত গর্ত আছে রাস্তায়। আমরা চলে আসছি সামনেই। এটা আবার কি করে আছে? আর আমি নিজে কাজ নামায় দিয়ে আমাকে চুলাটা খাওয়াইলো। গাইস আমরা এসে গেছি পুকুরে। এই হলো পুকুর, ওইদিকে বসছে গোপাল, এখানে বসছে সৌরভ ছাতা দিয়ে, আমি এখানে বসছি ছাতা নিয়ে। আমার ফলতা সামনে আছে, দেখা যাচ্ছে কিনা জানি না। এটা হচ্ছে পুকুর, আর এই হচ্ছে আমি জামা কাপড় খুলে নিয়ে বসে গেছি। মাছ পাইনি, নেটটা জাস্ট ভিজিয়ে রাখলাম, এসে নিয়ে নেটটা ভিজিয়ে রাখলাম। মাছ পাইনি এখনো, তবে খুব তাড়াতাড়ি হয়তো পেয়ে যাব। চার ফার সব কিছুই করছি, আমার ভিডিওটা করা হয়নি। ওরা এসে নিয়ে যে তাড়াহুড়া দেখালো, তার জন্য আমার ভিডিওটাও করা হয়নি। মাছ খাচ্ছে আমার, জানি না মাছ খাচ্ছে। জঙ্গল দিয়ে ভর্তি হয়েছে জায়গাটা। দেখি মাছ কতটা কি পাওয়া যায়। এসে তো বসলাম, মোবাইল স্ট্যান্ড নেই তো ভিডিও করতে সমস্যা হবে। হাতে ধরে এক হাতে মাছ ধরা খুব প্রবলেম হবে। তাও যতটা পসিবল হয় চেষ্টা করছি ভিডিও করার। ফেললাম এখানে, দেখা যাক। খাচ্ছে, ছোট ছোট মাছ খাচ্ছে। বোঝা যাচ্ছে কিনা জানি না, ওই যে টোমটা দেখা যাচ্ছে ছোট্ট, এই যে নড়লো ফলতা, মাছ ধরছে। খেলেই নিয়ে চলে যাবে।
সৌরভ ফেললো। কে মাছ জমছে? খাচ্ছে না? একটা মোবাইল স্ট্যান্ড নিতে হবে আমাকে, উইদাউট মোবাইল স্ট্যান্ড প্রবলেম হয়ে যায়। এটা হচ্ছে গজলডোবা। গজলডোবার এক পুকুরে বসছি আমরা। আহা হা হা হা, সুন্দর খেয়েছিল, টানটা দিতে পারলাম না টাইম মতো। আবার ফেললাম, মাছ আবারও ধরছে। আগের মাছটা টানলাম, লাগলো না। এই হচ্ছে আটা মাখানো, এটা কালার দিয়েছি আটার মধ্যে। আর এটা হচ্ছে পিঁপড়ার ডিম, এটা হচ্ছে পিঁপড়ার ডিম। আমাদের টোপ টুপ সব মাখানো হয়ে গেছে, চারও করা হয়ে গেছে। ওগুলো কিছু দেখাতে পারলাম না, ওরা যা তাড়াতাড়ি করছিল তার জন্য আমি কিছুই করতে পারলাম না। তো আমরা মাছ মেরে নিই, যদি বড় কোনো মাছ পাই তাহলে অবশ্যই আমি ভিডিও করব। আর সব শেষে, দিন শেষে যারা মাছ পেলাম 3 জন মিলে, সেটা আমি শেয়ার করে দেবো। আর একটু কাছে সরাব, সামনে। মাছটা ধরছে, বাট ঠিকঠাক মতো ধরছে না, হয়তো ছোট মাছ খাচ্ছে তার জন্য নিতে পারছে না। টুম দাঁড়া করালো, ফ্যানা উঠিয়ে দিয়েছে পুরো। এই যে মাছ লাফালো, একদম টমের সামনে মাছ লাফালো, ছোট মাছ ঢুকে গেছে। ধরছে আবার। এটা কোনো ছোট মাছই খাচ্ছে আমার মনে হচ্ছে, যেটা, কারণ বড় মাছ হলে একবারে নিয়ে চলে যেত। হ্যাঁ, আমার খাচ্ছে তো। তোমার খাচ্ছে না? তুমি ফার্স্টেই বড়শি বড় লাগাইছো মনে হয়। হ্যাঁ, তাই জল কমায় মারো না, মাছ তো ঢুকছে তোমার ওখানে। খাচ্ছে, ছোট ছোট মাছগুলোই খাচ্ছে, ঠিক মতো টানছে না, টানতে পারছে না। সায়ন, খবর কি? খাচ্ছে, ঠোকরাচ্ছে, মাছ লাগছে না? বাহ, বড়শিটা ছোট লাগায় নে। সো গাইস, দেখি কি মাছ পাওয়া যায়, কারণ ছোট ছোট মাছ খাচ্ছে এখন। ছোট মাছ পেলেও দেখাবো, বড় মাছ পেলেও দেখাচ্ছি। আর দিন শেষে
যখন উঠবো সবাই মিলে কী মাছ ধরলাম, কতটা মাছ পেলাম সব দেখাবো। ঠোকর দিয়ে যাচ্ছে বাট ঠিকঠাক মতো নিচ্ছে না, প্রবলেমটা ওই জায়গাটাতেই হয়ে যাচ্ছে। সব জিন্দা। যে তোর মা